নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে থাকবে শ্রী শ্রী মা শীতলা দেবীর কেন পুজো করা হয়, এই দেবীর জন্ম কিভাবে হয়েছিল, দেবী শীতলার পুজো করার পদ্ধতি কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা শীতলা হলেন আদ্যাশক্তি মহামায়ারই একটি রূপ। তিনি এই রূপে আমাদের পীড়া বা কষ্ট লাঘব করেন। জগৎবাসীর কষ্ট হরণ করার জন্যই আদ্যাশক্তি ভগবতী শীতলা রূপ ধারণ করেছিলেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক বলে মনে করেন এবং মা শীতলার নাম শুনলেই ভয় পান, কিন্তু লোকেদের এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যে। মা শীতলা পুজো পাবার জন্য রোগ দান করেন না। মা কোনোদিনও তার সন্তানকে রোগ দান করতে পারেন না এবং মা পূজার ভিখারিও নন। মা তো স্বয়ং অন্নপূর্ণা। মা আমাদের দেন বলেই তো আমরা খেতে পাই, সুতরাং মায়ের কোনো কিছুরই অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি। মা সন্তানের প্রেম, শ্রদ্ধা এবং ভক্তিকে গ্রহণ করে এবং সন্তানকে আশীর্বাদ করে। মা শীতলা রোগ দিতে নয়, রোগকে হরণ করতেই এই মর্তে আবির্ভূত হন। মা শীতলার হাতে থাকে ঝাঁটা এবং মাথায় থাকে কুলোর মতো মুকুট। ঝাঁটা এবং কুলো এই দুটির মাধ্যমেই আমরা ময়লা ঝাড়ি। মা রোগ তাড়ান, এই কারণে ঝাঁটা, কুলো এই রকম প্রতীক দেওয়া হয়েছে মায়ের সাথে। মায়ের হাতে থাকে অমৃত কুম্ভ এবং সেখান থেকে শান্তির জল তিনি সর্বত্র ছিটিয়ে দেন। মা শীতলার হাতে পাখাও থাকে, পাখার দ্বারা তিনি সকল কিছুকে শীতল করেন, শান্ত করেন। তাই জন্যই তো তার নাম শীতলা। মা শীতলার বাহন হলো গাধা। গাধাকে আমরা বোকা প্রাণী বললেও আসলে সে চুপচাপ ভাবে কাজ করে মালিকের। গাধা আমাদের নিষ্কাম কর্ম এবং নিঃস্বার্থ ভাবকে শেখায়। আবার কবিরাজের চিকিৎসাতে গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। এই কারণেই মায়ের বাহন গর্ধব এটি দেখানো হয়েছে। মা শীতলাকে দেখে ভয় পাবার কোনো কারণই নেই। মা আমাদের রোগকে নাশ করেন। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো হয়, বাৎসরিক পুজো। তবে প্রত্যেক মাসে, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসের শনি মঙ্গলবারেও মা শীতলার পুজো হয়, সাপ্তাহিক পুজো। মনে করা হয় মা শীতলার পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থ্য ভালো থাকে। মায়ের কাছে আমরা আয়ু, আরোগ্য কামনা, বল, যশ ইত্যাদি প্রার্থনা করি। সংসারের সকল ব্যাধি থেকে মুক্ত রাখতে মা শীতলাকে ডাকা হয়। দেবীকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে ডাকা হয়। মূলত বসন্ত, ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি বিভিন্ন রকমের চর্মরোগ থেকে এবং মহামারী নিবারণের জন্য শীতলা দেবীর পুজো করা হয়। এই দেবীর পুজো ব্রাহ্মণ এবং পূজারী দুজনেই পরিচালনা করেন। দেবী শীতলাকে স্কন্ধ পুরাণে শ্বেতবর্ণা বলা হয়েছে এবং তার দুটি হাত রয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে তার 4টি হাত। দেবী শীতলার পুজো পদ্ধতির অন্যতম উপকরণ হলো ঠান্ডা জাতীয় ফল, যেমন তরমুজ, নারকেল, পেঁপে ইত্যাদি এবং মিষ্টি জাতীয় উপকরণ দিয়ে দেবী শীতলার পুজো হয়। শীতলা পুজোর মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমাদের দৈনিক স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন থাকি। দেবী শীতলাকে স্বাস্থ্যবিধি পালন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দেবীও বলা হয়। মা শীতলার হাতে কখনো কখনো ঝাঁটার জায়গায় নিম পাতাও দেখা যায়।
এর কারণ হলো নিম গাছ একটি রোগ প্রতিরোধকারী বৃক্ষ। দেবী যেহেতু আমাদের রোগ শোক দূরে করেন, এই কারণেই তিনি কখনো কখনো নিম পাতা ধারণ করেন। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো কয়েকটি প্রাচীন পুরাণে দেবী শীতলার যে কথা বলা হয়েছে, সেখানে বলা আছে যজ্ঞের আগুন থেকে তার উদ্ভব এবং ভগবান ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পুজো করার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছেন। অন্য একটি কাহিনীতে দেখা যায় দুর্গা কাত্যায়ন মুনির ছোট্ট মেয়ে হিসেবে জন্ম নিয়েছিল এবং তার শৈশবের বন্ধুদের কলেরা, উদরাময়, হাম, গুটি বসন্ত ইত্যাদি নানা রকমের ব্যাধি থেকে রক্ষা করেছিল। এই কাত্যায়নের আরেকটি রূপই হল শীতলা, ব্রহ্মার কন্যা এবং কার্তিকেয় স্ত্রী হিসেবেও শীতলাকে দেখা যায়। পুরাণ ছাড়াও এই দেবী ছড়িয়ে আছেন সহজ সরল লোককথাতেও। রয়েছে শীতলা কথা মঙ্গল কাব্য। 18 শতকের শেষের দিকে বাংলার কবি মানিকরাম গাঙ্গুলি, দ্বিজ হরিদেব বা কবি জগন্নাথ, এমনকি আরও 1 শতাব্দী আগে কবি বল্লভ এবং কৃষ্ণরাম দাস শীতলার বন্দনা করে গেছেন। মা শীতলা ঠান্ডা জিনিস পছন্দ করেন, এই কারণে শীতলা পুজোর দিনে অনেক বাড়িতেই উনুন বা গ্যাস জ্বালানো হয় না। আগের দিনেই সমস্ত খাবার তৈরি করে পরের দিন সকালে উঠে বাড়ির মহিলারা দেবী শীতলার পুজো করেন। দেবীকে বাসি খাবার উৎসর্গ করারও নিয়ম আছে কোথাও কোথাও, এমনকি গৃহস্থের সকলেও সেই খাবারই খান। হিন্দু শাস্ত্র মতে শীতলা অষ্টমীর দিনে টাটকা খাবার খাওয়া এবং গরম জলে স্নান করা নিষেধ। শরীরকে ঠান্ডা করে এই রকম খাবার এবং এই রকম প্রসাদী দেবীকে উৎসর্গ করা হয়, যেমন ডাব, দই, তরমুজ, পেঁপে ইত্যাদি। দেবী শীতলা আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ মা দুর্গারই এক রূপ। প্রত্যেক বছর দোল পূর্ণিমার ঠিক 8 দিন পরে মা শীতলার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। এছাড়া মাঘ মাসের পূর্ণিমার পর থেকে চৈত্র মাস পর্যন্ত শীতের শেষ, গরমের শুরু, এই যে বসন্তকাল, এই সময়কালে প্রত্যেক শনি মঙ্গলবারে মা শীতলার সাপ্তাহিক পুজো অনুষ্ঠিত হয়। যদিও সারা বছর মায়ের পুজো হয়, তবে এই সময়কালে মায়ের ব্যাপক পুজো হয়। প্রাচীনকালে যখন বসন্তকালে চর্মরোগের কোনো প্রতিষেধক ছিল না, তখন মা শীতলার পুজো ব্যাপকভাবে করা হতো। বলা হয় মায়ের দয়াতে এই সকল রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। যদি কোনো ব্যক্তি আক্রান্ত হন তবে সে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। মা আমাদের এই সকল রোগ ভোগ থেকে রক্ষা করেন। সংসারে সকল রকম বাধা বিপত্তিও তিনি দূর করেন। শীতলা হলেন স্বাস্থ্যের দেবী। বসন্তকালের এই কঠিন চর্মরোগ, হাম, গুটি বসন্ত, জল বসন্ত, ব্রণ, ফুসকুড়ি, ফোড়া, বিভিন্ন ধরনের চর্মরোগ থেকে মা আমাদের বাঁচিয়ে থাকেন। বন্ধুরা, দেবী শীতলার বাহন হলো গর্ধব এবং মায়ের হাতে আমরা দেখি একটি হাতে অমৃত কলস, অপর হাতে থাকে ঝাড়ু, কোথাও কোথাও নিমের ডালও দেখা যায়। এর দ্বারা মা আমাদের শীতল করেন। এছাড়া তার হাতে কখনো কখনো আমরা পাখাও দেখতে পাই। আজকের পর্বে আমরা জানব দেবী শীতলার পুজোতে যে 7টি গাছের পাতা প্রয়োজন হয়, এছাড়া কোন কোন ফল মা শীতলাকে নিবেদন করলে মা শীতলা সন্তুষ্ট হবেন। সনাতন হিন্দু ধর্মের অন্যান্য দেবী এবং দেবতার পুজোর থেকে মা শীতলার পুজো একটু আলাদা, কারণ মায়ের ভোগে সবসময় বাসি এবং ঠান্ডা জিনিস দেওয়া হয়। তিনি আমাদের শীতল রাখেন, ঠান্ডা করেন, এই জন্যই এই রকম ভোগ দেওয়া হয়। মায়ের পুজোতে আপনি তরমুজ দিতে পারেন, আখ দিতে পারেন, শসা দিতে পারেন, ডাব দিতে পারেন, বাঙ্গি দিতে পারেন। এই সকলই ফল আমাদের শীতল করে, মা এগুলো পছন্দ করেন। এছাড়া মা শীতলাকে আপনারা লাল রঙের ফুল অবশ্যই নিবেদন করবেন। মা শীতলার পুজোতে প্রয়োজন হয় পঞ্চপল্লব। এই পঞ্চপল্লবের মধ্যে থাকছে আম, পাকুড়, বট, অশ্বত্থ, যজ্ঞ ডুমুর গাছের পাতা। অন্যদিকে পঞ্চপল্লবের মধ্যে অনেকে বলেন কাঁঠাল, আম, অশ্বত্থ, বট এবং বকুল গাছের পাতাকে। মা শীতলার পুজোতে আরো 3টি পাতার প্রয়োজন হয়। একটি হলো বেল পাতা, আরেকটি হলো
নিম গাছের ডাল বা পাতা, এছাড়াও তুলসী পাতার প্রয়োজন হয়। তুলসী পাতা, নিম পাতা এই দুটোই কিন্তু ঔষধি হিসেবে এবং চর্মরোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। দেবী শীতলা, তিনি আমাদের রোগ শোক হরণ করেন। বসন্তকালে বিভিন্ন ধরনের চর্মরোগের প্রাদুর্ভাব দেখা যায়, যেমন ব্রণ, ফুসকুড়ি, ঘা, গুটি বসন্ত, জল বসন্ত, হাম। এই সকল চর্মরোগের কারণে প্রাচীনকালে বহু মানুষের মৃত্যু হতো। যারা বেঁচে যেত তারা কিন্তু এই রোগের দগদগে ঘা নিয়ে বাঁচত, এমনকি অনেকের চোখ পর্যন্ত নষ্ট হতো। প্রাচীনকালে যখন বসন্ত রোগের প্রতিষেধক ছিল না, তখন মা শীতলার ব্যাপক পুজো করা হতো। বলা হয় মায়ের দয়াতে আমাদের এই সকল রোগ হয় না, আর যদি কারো রোগ হয়ে থাকে তবে মায়ের দয়াতে এই রোগ হলেও সেই মানুষ বেঁচে যায়, সুস্থভাবে বেঁচে থাকতে পারে। অর্থাৎ দেবী শীতলা হলেন স্বাস্থ্যের দেবী। প্রথমে দেবী লৌকিক দেবী হিসেবে পরিচিত হলেও পরবর্তীকালে মা শীতলাকে আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ দেবী দুর্গার সঙ্গে একাত্ম করা হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে মায়ের পুজো হয়, শুধুমাত্র বাংলাতে হয় তা কিন্তু নয়। ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে মায়ের পুজো হয়। মায়ের পুজো রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহার বহু স্থানে হয়ে থাকে, বিভিন্ন নামে হয়। দক্ষিণ ভারতে মা শীতলা মারিয়াম্মা নামে পরিচিত, এখানেও তিনি অত্যন্ত জাগ্রত। দেবী শীতলার পুজোর জন্য আমরা যে সকল ফুল ব্যবহার করতে পারি সেই ফুলগুলি মা দুর্গার পছন্দেরই ফুল, কারণ দেবী শীতলা হলেন মা দুর্গার এক রূপ। আসুন জেনে নিই কি কি ফুল দিয়ে মা শীতলাকে আমরা আরাধনা করতে পারবো। দেবী শীতলার পুজোতে আপনি লাল রঙের ফুল অবশ্যই দেবেন এবং হলুদ রঙের ফুল, গোলাপি রঙের ফুল, এই রঙগুলি মা পছন্দ করেন। লাল জবা, লাল গোলাপ ফুল, রক্ত করবী ফুল, জ্যাসমিন ফ্লাওয়ার, লোটাস অর্থাৎ পদ্ম ফুল দেবী শীতলার পুজোতে অবশ্যই দেবেন। কাঠমালতী ফুল, টগর ফুল আর পলাশ ফুল বসন্তকালে প্রচুর পরিমাণে হয়, পলাশ ফুল দিয়ে মায়ের পুজো করবেন। মা শীতলার পুজোতে গাঁদা ফুল ব্যবহার করতে পারেন, কৃষ্ণ কমল ফুল, মগরা ফুল, কাঠ গোলাপ ফুল, অপরাজিতা ফুল, এই সকল ফুলগুলি মা শীতলা পছন্দ করেন। বন্ধুরা, বিশেষ মনস্কামনা নিয়ে যদি দেবীর আরাধনা করেন তবে 108টি লাল ফুলের মালা, জবা ফুলের মালা হলেও চলবে, যে কোনো লাল ফুল মালা দিয়ে মায়ের আরাধনা করবেন এবং আপনার মনস্কামনা অবশ্যই জানাবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।